বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটার তৈরি দারুণ টেস্টি খাস্তা মুচমুচে বিস্কুট তৈরির রেসিপি। এই বিস্কুটগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর খুব সহজেই বানানো হয়ে যায়। আর এই আটার তৈরি বিস্কুট এতটাই টেস্টি হয় যে যে একটা খাবে সে না শেষ হওয়া পর্যন্ত বারবার খেতে চাইবে, আর ছোট বড় সবার ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আটার তৈরি এই বিস্কুট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই আটার টেস্টি বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নেব 2 বাটি আটা। বন্ধুরা, আমি এই রকম বাটির মাপে 2 বাটি আটা নেব। আর ওই বাটির মাপেই আমি নেব হাফ বাটি সুজি। এবার দেব স্বাদ মতো লবণ। আর দেব 2 টেবিল চামচ ঘি। এই ঘি দিলে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা এবং টেস্টি হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন তেল। তো বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে শুধু তেল দিয়েও বিস্কুটটা বানাতে পারেন। এবার আমি সব কিছু আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু সময় নিয়ে ভালো করে মেশাতে থাকবো যাতে আমার ময়ামটা খুব ভালোভাবে হয়, এবং ময়ামটা যত ভালো হবে তত বিস্কুটগুলোও খাস্তা হবে। তো আমি দেখিয়ে দেবো আমার ঠিক ময়ামটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি মুঠো করে দেখিয়ে দিচ্ছি মুঠোর মধ্যে আটার মিশ্রণটা কত সুন্দরভাবে দোলা পাকিয়ে গেছে। তো এর থেকে বোঝাই যাচ্ছে আমার মিশ্রণটা খুব ভালোভাবেই হয়েছে। তো এই মিশ্রণে আমি এবার দিয়ে দেবো ওই একই বাটির মাপে হাফ বাটি চিনি। আর দেবো চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর দেব কিছু চীনাবাদামের কুচি। এই চীনাবাদামগুলো দেওয়ার ফলে বিস্কুটগুলো আরও বেশি খেতে ভালো লাগবে। তো এবার সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার সুন্দর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি 4টে গুঁড়ো করা এলাচ। এবার এই সব কিছু আমি আবারও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। তো আমার আটার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এই আটার মিশ্রণে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। তো এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো একসঙ্গে আমি বেশি দুধ দেব না, অল্প অল্প করেই দিচ্ছি। একসঙ্গে বেশি দিলে হয়তো ডোটা নরম হয়ে যেতে পারে, তাহলে বিস্কুটগুলো খাস্তা হবে না, ভেতরটা নরম থেকে যাবে। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শক্ত ডো বানানো হয়ে গেছে। এবার আমি এই ডোটা হাত দিয়ে সমান দুভাগ করে কেটে নেব। এবার এই দুটো ভাগকেই আমি চেপে চেপে বলের আকারে শেপ করে নেব। তো দুটো বলই সেট করা হয়ে গেছে। এবার আমি চাটুর উপর একটি পলিথিন নিয়েছি। এবার একটা বলকে আমি একটা প্রান্তে দিয়ে অপর প্রান্তটা বলের উপরে ঢেকে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। এবার বেলির সাহায্যে আমি রুটির মতো করে বেলে নেব। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন রুটির চারপাশটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো অসুবিধা নেই, হাত দিয়ে আমি এভাবে সাইজ করে নেব। ডোটা শক্ত হাত ধরুনই রুটির চারপাশটা এভাবে ভেঙে যাচ্ছে। তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কীরকম পুরু হয়েছে। খুব বেশি
পুরোও নয় খুব পাতলাও নয়। তো এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি গোল গোল করে বিস্কুটগুলো কেটে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে বিস্কুটগুলো চৌকো আকৃতির করেও কেটে নিতে পারেন। তো আমার বিস্কুটগুলো কাটা হয়ে গেছে, এবার বাকি অংশগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। এই বাকি অংশগুলো দিয়েও আমি আবারও বিস্কুট তৈরি করে নেব। তো বাকি বলটাও আমি একই রকমভাবে বিস্কুটগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2 বাটি আটা দিয়ে আমার কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বিস্কুট হাতে তুলে নিয়েছি এবং একটা কাঠি নিয়েছি। এবার এই কাঠি দিয়ে আমি বিস্কুটের উপরটা এভাবে ছিদ্র করে দেব। তো এই ছিদ্র করে দেওয়ার ফলে বিস্কুটগুলো তেলে ভাজার সময় ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। তো সব বিস্কুটগুলো আমি একই রকমভাবে এইভাবে ছিদ্র করে নেব। এবার বিস্কুটগুলো ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তো এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য আমি উল্টে দেব। তো এইভাবে অন্য পাশটা উল্টানো হয়ে গেলে আমি লো টু মিডিয়াম আঁচে একটু বেশ সময় নিয়েই বিস্কুটগুলো ভাজবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বিস্কুটগুলো একটা সুন্দর কালার আসতে চলেছে। তো আমি একটু সময় নিয়ে বিস্কুটগুলো এইভাবে ভেজে নিব। তো বন্ধুরা এখানে আমার একটা সেট বিস্কুট ভাজা হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। আশা করি বন্ধুরা আপনাদের এই রকম বিস্কুটগুলো ভালো লাগবে। তো বাড়িতে বন্ধুরা এইভাবে বিস্কুটগুলো বানিয়ে দেখবেন, সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি ভেতরটা কেমন হয়েছে একটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।